90% এই মুসলমানের দেশে এই কোরআনটা সংসদে গিয়ে এই কোরআনের আইন দিয়ে সারা বাংলাটা শান্তির সুশীতল একটি জায়গা হিসাবে পরিণত হয়ে যাক। আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই কোরআন দিয়ে দেশ চলবে, এই কোরআন দিয়ে বিচার বিভাগ চলবে, সংসদ ভবন চলবে। এই ইচ্ছাটা, এই প্রত্যাশাটা, এই তামান্নাটা আমাদের সবার আছে না নাই? এই কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আমরা মৃত্যু পর্যন্ত সংগ্রাম করতে চাই, সামনে আগাতে চাই, পিছপাও হব না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই আশা রাখবো, এই কোরআন দিয়ে একদিন বাংলাদেশের সংসদ পরিচালিত হবে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং বাধা বিপত্তি আমরা মানব না, এই কোরআনের পথে বিচল থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? আমার এই কথার সাথে রাজি আছেন কারা কারা? আমার আল্লাহর দুহাত তুলে দেখিয়ে দেন। এই কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য, ঝাড়ফুঁক করার জন্য পাঠাই নাই, ঠিক কিনা? যার কারণে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি ক্ষমতার আসনে বসায়া দিই, আমার পক্ষ থেকে তাদের প্রতি দাবি হলো, আমার আইন হলো, আমার আদেশ হলো, তারা নামাজ কায়েম করবে। জোরে কোন ঠিক কিনা? আমি কোনো দল করি না, আমি কোনো দলের বিপক্ষে গিয়ে কথা বলছি না। আমি দেখতে চাই এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা ক্ষমতায় বসেছে, তারা যেহেতু নামাজ কায়েম করতে পারে নাই, তারা সেহেতু আল্লাহর আইনের সাথে গাদ্দারি করেছে। জুড়ে কোন ঠিক কিনা? যেহেতু আমার আল্লাহ বলছেন ক্ষমতা দিলে তারা কি কায়েম করবে? নামাজ কায়েম করবে, ঠিক কিনা বলেন? যেই কোরআন বাদ দিয়ে 92% মুসলমানের দেশে ব্রিটিশ প্রবর্তিত রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা আছে, এটাকে ভেঙ্গে চুরমার করতে হবে। কোরআন দিয়ে আবার নতুন করে সংস্কার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন, যেই কোরআন বাদ দিয়ে 92% মুসলমানের দেশে ব্রিটিশ প্রবর্তিত রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা আছে, এটাকে ভেঙ্গে চুরমার করতে হবে। কোরআন দিয়ে আবার নতুন করে সংস্কার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন দিয়ে সংস্কার করা হোক, ইসলাম বিরোধী আইনগুলা বাতিল করে দেওয়া হোক, মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সুযোগ এসেছে, হাতছাড়া করবেন না, ঠিক কিনা বলেন না? এই কোরআনকে যদি নিতে পারেন, হিন্দুও শান্তিতে থাকবে, বুদ্ধও শান্তিতে থাকবে, খ্রিস্টানও শান্তিতে থাকবে, ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলছি? জোরে বলেন। কোরআনের আইন না থাকলেও কোরআনওয়ালারা আছে বলে এই বাংলাদেশে হিন্দুরা মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, সেই রকম নিরাপদে আছে, ঠিক কিনা বলেন না? আর ভারতের দাদা বাবুরা, হিংস্ররা, তারা ইতরেরা আমাদেরকে মানবতা শিখায়। বাংলাদেশে এমন কোনো নজির নাই মন্দির ভেঙ্গে মসজিদ করা হয়েছে, ঠিক কিনা বলেন না? এরকম নজির কি কেউ দেখাতে পারবে? কিন্তু আমার ভাইয়েরা, 1947 সালে ভারতের সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছিল 47 সাল পর্যন্ত যত উপাসনালয় গড়ে উঠেছে, কোনো উপাসনালয় ভাঙ্গা হবে না। কিন্তু তাদের আইনের মধ্যে তারাই পেশাব করেছে, তারাই থুতু নিক্ষেপ করেছে। 1992 সালের 6 ডিসেম্বর আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করা হয়েছে, ঠিক কিনা বলেন না? তারা আবার আমাদেরকে মানবতার কথা শেখায়, আপনার ঠিক কিনা বলেন? আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, আবার তারা আমাদেরকে মানবতার কথা শিখায়। আমার ভাইয়েরা, 2023 সালে ভারতের উত্তরপ্রদেশে একজন রানিং এমপি মুসলিম, তাকে সন্ত্রাসীর ট্যাগ লাগাইয়া হত্যা করেছে গুলি করে, ঠিক কিনা বলেন না? আর আমরা মুসলমান ঘুমেছিলাম, আমরা দরুদের দ্বন্দ্ব, মাদ্রাসার দ্বন্দ্ব, টুপির দ্বন্দ্ব দিতে দিতে মুসলমানের মাথায় উঠে কাফের মুশরিকরা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। জোরে কোন ঠিক কিনা?
আর সামান্য ইসকনের একজন নেতা ছাতা মাথা তারে গ্রেফতার করার কারণে মিথ্যা হলেও গোটা বিশ্ব বেদর্মীরা তারা তার বিরুদ্ধে তার পক্ষে হয়ে কথা বলছে। জোরে কোন ঠিক কিনা? আর আমরা মুসলমানরা মনে করি উড়ে ধরছে আমার ধরে নাই, আসছে তোমার উপরও, ঠিক কিনা? যাক হয়ে যান, সমস্ত বিভেদের দেওয়ালকে ভেঙ্গে চুরমার করেন। কোন বিদেশি শক্তি, বিদেশি মির্জাফর, বিদেশি গোলাম চোর যদি আমাদের দেশের দিকে চোখ রাঙাইয়া তাকায়, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে জানাইয়া দিতে হবে, সেই চোখ উপড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন না? আমাদের দেশের বলেন না, আমরা দেশ রক্ষার ক্ষেত্রে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক কিনা বলেন না? বলতে চাই, ভারত আমাদেরকে এত মানবতার কথা শিখায়, আমাদের মুসলিম রানিং এমপিকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন না? শুধু তাই নয় আমার ভাইয়েরা, নভেম্বরের 24 তারিখ, গত মাসের 24 তারিখ আমার ভাইয়েরা, এই যে কয়েকটা দিন হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে সম্বল শাহী জামে মসজিদে হিন্দুরা পাথর মেরে মেরে নামাজরত অবস্থায় আমার মুসলিম ভাইদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আরো তারা আমাদেরকে মানবতার কথা শিখায়। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই ভারতের উত্তরপ্রদেশের সম্বল শাহী জামে মসজিদের ইমামকে 1976 সালে তারা গুলি করে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন না? আর কোরআন থাকার কারণে, দেশে মাহফিল থাকার কারণে, আল্লাহওয়ালা আমানতদার থাকার কারণে হিন্দুরা নিরাপদে আছে। এই কোরআন যদি সংসদেও যায়, ইনশাআল্লাহ এটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কোন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান বিন্দু পরিমাণ নির্যাতিত হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনের রাজ কায়েম করে দিন।